ছোটবেলায় বাবাকে হারানোর পর মা রাহুলকে ছেড়ে চলে যায়। বাড়িতে লোকজন বলতে রাহুল আর তার দাদু। ছোট থেকেই দাদুর কাছে মানুষ হওয়ার পর রাহুল এখন কলেজে প্রথম বর্ষ। ট্রেনে হকারি করে গুড়ের তৈরি চিটবাদাম ও লজেন্স বিক্রি করে কোনো রকমে দিন চালাতো হতদরিদ্র রাহুল। দাদুরও বয়স হয়েছে, শারীরিক অবস্থা একেবারেই ভালো নয়। গরমে ট্রেনে ঘুরে ঘুরে হকারি করতেও কষ্ট হয় রাহুলের। বাড়িতে অসুস্থ দাদুকে একা ফেলে যখন ট্রেনে হকারি করা দুষ্কর হয়ে পড়েছিল, তখন বাধ্য হয়ে পাড়ারই মেয়ে শর্মিষ্ঠাকে বিয়ে করে রাহুল। শর্মিষ্ঠাও কোনো কথা না ভেবে রাহুলের সাথে সংসার শুরু করে। রাহুল ট্রেনে হকারি করত আর বাড়িতে দাদুর দেখাশুনো করতে থাকে স্ত্রী শর্মিষ্ঠা। বিয়ের কিছু মাসের মাথায় দাদুও তাদেরকে ছেড়ে চলে যায়। এমন অবস্থায় রাহুলের পক্ষেও রোদে ট্রেনে ঘুরে ঘুরে হকারি করা সম্ভব হচ্ছিল না। তাই সিদ্ধান্ত নেয় শান্তিপুর স্টেশনে একটি ছোট্ট দোকান খোলার। স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে একটি ছোট্ট খাবারের দোকানও খোলে। দোকানে বর্তমানে বিভিন্ন টিফিনের সরঞ্জাম সহ সন্ধ্যাবেলা নানা রকম চপ পাওয়া যায়। সকালবেলা স্বামী স্ত্রী দুজনে মিলে বাড়ির কাজ সামলে চলে আসে দোকানে। আবার সন্ধ্যাবেলা বেচা কেনা শেষে দুজন মিলে হাতে হাত ধরে ফিরে যায়। না, রাহুলের রাজপ্রাসাদ বা অট্টালিকা নেই, তবুও বিশ্বাস দিয়ে রাহুলের হাতটা শক্ত করে ধরে রেখেছে স্ত্রী শর্মিষ্ঠা। দুজনের সুখে দুজনে সুখী, দুজনের দুঃখে দুজনে দুঃখী। বেঁচে থাকুক তোমাদের এই ভালোবাসা, এই কামনা করি। আবারও প্রমাণ হয়ে গেল, নারী পুরুষের টাকাতে আটকায় না, নারী আটকায় পুরুষের সম্মান আর ভালোবাসায়।